বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো জনপ্রতিনিধি। হ্যাঁ, একজন জনপ্রতিনিধি, তাকে ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এই ঘটনাই ঘটেছে কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নাকি চিঠি পেয়েছেন, সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সান্নিক, রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কোন দলের নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে নির্বাচনের ডিউটি দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে, ঠিক কি ঘটেছে? দেখো, নির্বাচনী দায়িত্ব যে আধিকারিকরা পালন করেন, সব থেকে প্রথমে যে বিষয়টা সেক্ষেত্রে পরিষ্কার করে দিতে হয় যে তাদের ভূমিকা কিন্তু নিরপেক্ষ হতে হবে। সেক্ষেত্রে একটি দলের নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে কোনোদিনই সেই নিরপেক্ষ ভূমিকা পালন করা সম্ভব নয়। আর এবার যেটা দেখা গেল, নির্বাচন কমিশনের তরফে এই চিঠি, অর্থাৎ এই নির্বাচনী কার্যকলাপ পালন করতে হবে, নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে, এই দায়িত্ব যাকে দেয়া হলো তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং শহর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের 110 নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর। স্বভাবতই প্রশ্ন উঠছে যে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালন যদি করতে হয়, সেক্ষেত্রে নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব নয়। তিনি স্বভাবতই তার দলকে জানালেন, দলের তরফ থেকে জানানো হলো যে মেল করে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টা জানানোর জন্য। কিন্তু তিনি অভিযোগ করছেন এই বিষয়টা প্রথমবার তার সাথে হয়নি। এর আগেও তিনি 2024-এর লোকসভা নির্বাচনের সময় সেক্ষেত্রেও তার কাছে চিঠি এসেছিল। তিনি একটি স্কুলের যেহেতু শিক্ষক, সেক্ষেত্রে তার কাছে সেবারও চিঠি এসেছিল, তাকে সেই দায়িত্ব পালন করতে বলা হয়েছিল। সেক্ষেত্রে তিনি দায়িত্ব পালন না করায় তাকে শোকজ পর্যন্ত করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, তেমনটাই কিন্তু তিনি অভিযোগ তুলছেন। এবং এই গোটা বিষয় নিয়ে স্বভাবতই যখন এখন জলঘোলা শুরু হয়েছে, তিনি জানিয়েছেন তিনি ইমেল করবেন নির্বাচন কমিশনকে, তিনি তার বিষয়টা জানাবেন এবং তারপরে তার পক্ষে যে দায়িত্ব পালন করা একজন সেকেন্ড পোলিং অফিসার হিসেবে সম্ভব না, সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে তিনি স্পষ্ট করবেন। বেশ সান্নিক। 28 দিনে আমাকে এই ধরনের একটা ইলেকশন ডিউটি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখানে ইলেকশন কমিশন বলছে নিরপেক্ষ, সেখানে কি করে তারা একজন দলের পৌর প্রতিনিধি, কাউন্সিলর একজন কলকাতা কর্পোরেশনের নিরপেক্ষতা কিভাবে বজায় রাখে যে আমাকে ডিউটিতে ফেলে? না, দলকে আমি জানিয়েছি, আমি মেল করে দেবো আজকে যে আমি একজন দলের কাউন্সিলর, ভেবে দেখবার জন্য যে আমার সত্যি মনে হয় ডিউটি করা ঠিক হবে না।